হালেলুয়া! সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত। আসুন আজকে দিনে আমরা দেখি যে প্রকৃত বিশ্বাসে হাঁটা কাকে বলে। আমরা প্রত্যেকে হাঁটতে ভালোবাসি, আপনিও ভালোবাসেন হাঁটতে, আমিও হাঁটতে ভালোবাসি। অনেক সময় যারা মোটা ব্যক্তি তারা অনেক সময় জগিংয়ে যায়, নাইট ওয়াক করে, মর্নিং ওয়াক করে, তাদের শরীরটা একটু ফিট থাকে। আজকে দিনে আমরা যখন বিশ্বাসী হয়েছি, আমাদেরকেও ঈশ্বরেতে হাঁটতে গেলে কিরকম করে হাঁটতে হবে, যে প্রভু তোমাতে আমি চলছি, তোমাতে আমি গমনাগমন করছি, সেইটা কিভাবে করতে হবে। আজকের দিনে আমরা সেই বিষয়ে দেখব, সেই বিষয়ে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। আজকে আমার বাক্যের বিষয়ই হচ্ছে বিশ্বাসের সহিত গমনাগমন। আমরা যখন বলি যে বিশ্বাসের সহিত গমনাগমন, সেটা আবার কীভাবে হতে পারে? আমরা তো হাঁটি প্রভুতে, প্রভুকে বিশ্বাস করেছি, এটাই যথেষ্ট আমার কাছে। কিন্তু অ্যাকচুয়ালি শুধু বিশ্বাস করলেই হবে না, আমাদেরকে প্রভুর সাথে হাঁটতে হবে, প্রভুর সাথে আমাদেরকে গমনাগমন করতে হবে। কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেছে আমি পথ। তো যখন আমরা বলছি যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করছি, অর্থাৎ সেই বিশ্বাসের অর্থই হচ্ছে যে প্রভু তোমার সঙ্গে আমি চলতে চাই। প্রভু তুমি যে, আমরা অনেক সময় এরকম প্রার্থনাও করি যে প্রভু তুমি যে পথে গেছো সেই পথে আমি চলতে চাই, তুমি যে পথে আমাকে দেখিয়েছো সেই পথে আমি অনুসরণ করতে চাই। অর্থাৎ সেই পথে চলতে গেলে আমাদেরকে বিশ্বাসের সহিত গমনাগমন করতে হবে। সেই পথে চলতে গেলে আমরা অনেক সময় কষ্ট পাবো, সেই পথে চলতে গেলে আমরা অনেক সময় অবন্টনের মধ্যে পড়বো। কিন্তু যদি আমি প্রকৃত বিশ্বাসী হই, যদি সেই অবন্টনের মধ্যেও খ্রিস্টকে যদি আমরা না ছাড়ি, সেই সমস্যা সেই অশান্তির মধ্যে যদি আমরা খ্রিস্টকে না ছাড়ি, ওটাই হচ্ছে প্রভু একটা প্রকৃত বিশ্বাসী জীবনে বিশ্বাসে চলা। কারণ আপনি ওই সমস্যাটাকে দেখছেন না, আপনি আপনার সম্মুখে কে আছে তাকে দেখছেন। অর্থাৎ আপনার আগে সেই পথের মধ্যে থেকে কে গেছে, সেটা হচ্ছে খ্রিস্ট গেছে। অর্থাৎ খ্রিস্টকে অনুসরণ করে আপনি যখন চলছেন, ওটাই হচ্ছে বিশ্বাসে চলা। যখন আপনি দেখতে পাচ্ছেন ও আমি তো অনেক সমস্যার মধ্যে আছি, আমার সমস্যা দূর হচ্ছে না, কিন্তু আমি যিশুকে ছাড়বো না। কারণ বাইবেলে লেখা আছে যারা খ্রিস্টকে বিশ্বাস করে তাদের মধ্যে অনেক সমস্যা আসবে, কিন্তু যারা শেষ পর্যন্ত স্থির থাকে তারা পরিত্রাণ পাবে। অর্থাৎ আমরা যখন বলছি বিশ্বাসে আমরা চলছি, এর অর্থ হচ্ছে আমরা বিশ্বাসে চলা মানে হচ্ছে আমরা খ্রিস্টকে অনুসরণ করছি বিশ্বাসের সহিত। কারণ প্রভু আমার কষ্ট ভোগ করেছে, এই পথে থাকলে আমাকে কষ্ট অবশ্যই ভোগ করতে হবে, কিন্তু আমি যদি এই কষ্টের মধ্যে স্থির রেখে বিশ্বাসে রাখি, আমি পরিত্রাণ পাবো। কারণ ঈশ্বর আমাদেরকে বলেছে তোমাদেরকে আমি পরিত্রাণ দেওয়ার জন্য ডেকেছি। কারণ যোহন 3:16 আমাদেরকে ঘোষণা করছে যে বিশ্বাস করে সে পরিত্রাণ পাবে। অর্থাৎ আমরা যখন খ্রিস্টকে বিশ্বাস করছি, আমরা পরিত্রাণ পাবো। এই পথে বিশ্বাসের যে পথ আমাদের কাছে আছে, সেই খ্রিস্টের পথ, এই পথে যদি আমরা বিশ্বাস হয়ে চলতে শুরু করি, ঈশ্বরের সেই শেষ সময়কে আমরা খ্রিস্টের সঙ্গে আনন্দ করতে পারবো। কারণ আমরা যখন বিশ্বাসী হয়েছি, আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত খ্রিস্ট। আমরা সমস্যার মধ্যে থাকলেও আমরা সমস্যাকে দেখবো না, আমরা দেখবো খ্রিস্টকে। আমরা যদি প্রভুতে চলতে চলতে আমাদের মধ্যে যদি অনেক বিষয়, জাগতিক বিষয় আমাদের মধ্যে যদি অভাব চলে আসে, টাকা পয়সার অভাব চলে আসে, আমাদের পারিবারিক দিক থেকে আমাদেরকে তুচ্ছ মনে করে, আমাদের খ্রিস্টতে একটা আশা আছে, খ্রিস্টতে একটা শান্তি আছে আমাদের কাছে। কারণ প্রভু আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ডেকেছে। খ্রিস্টের পথে যদি আমরা বিশ্বাস হয়ে চলি, এই খ্রিস্টের পথে আমাদেরকে শান্তি দেবেন খ্রিস্ট। এই জন্য একজন বিশ্বাসীকে যখন আমরা বলছি আমি যিশুকে ভালোবাসি, অর্থাৎ আমি বিশ্বাসী, আমাদেরকে বিশ্বাসের সহিত গমনাগমন করতে হবে খ্রিস্টের সাথে। কারণ যখন আমরা খ্রিস্টের চরণে আসি, যখন আমরা প্রভুর সেই সদাপ্রভুর চরণে আসি, ঈশ্বরের চরণে আসি, ঈশ্বরের বাক্য আমাদেরকে সবসময় উৎসাহ করে যে বিশ্বাসে চলো। কারণ আমরা যখন অনেক সময় এমন জিনিস আমাদের সঙ্গে ঘটে, যখন আমরা এমন পজিশনের মধ্যে আমাদের জীবন পড়ে যায়, যখন খ্রিস্টকে, ঈশ্বরকে বিশ্বাস করা অসম্ভব হয়ে পড়ে আমাদের কাছে। আমরা যখন আমাদের সামনে অন্ধকার দেখি, অনেক সময় আমরা বিশ্বাসে আমরা টলমল খেয়ে যাই। আমরা অনেক সময় বিশ্বাস করতে পারি না যে ও প্রভু তুমি এটা করতে পারবে কি, আমাদের মধ্যে এরকম পরিস্থিতি আসে। কিন্তু তবুও ধন্য সেই ব্যক্তি যারা সেই মুহূর্তে ওই অন্ধকার জায়গাকে না দেখে আলোকে দেখছে, ওই অন্ধকার জায়গা পরিস্থিতিকে না দেখে জানে আমার অন্ধকারের মধ্যে আমার খ্রিস্ট আমাকে আলো দিতে পারে। সেই ব্যক্তি প্রচুর রূপে আশীর্বাদিত। কারণ আমরা বিশ্বাসে গমনাগমন করি। আমরা যেটা আগামী দিন দেখতে চাই, সেটা আমরা এখন থেকে বিশ্বাস করে গেছি ও প্রভু আমার জন্য করবে।
আমরা এই সমস্যার মধ্যে থেকে বলি, ও প্রভু তোমাকে ধন্যবাদ দিই, প্রভু এই সমস্যা দূর হচ্ছে, কারণ আমরা খ্রিস্টীয় বিশ্বাসী। যদি আমাদের মধ্যে সেই জাগতিক বিষয়গুলো থাকে, আমরা প্রভুকে জানি, কিন্তু আমাদের মধ্যে সেই আমরা যখন বলছি ও প্রভু তোমাদের জেনে এত সমস্যা কেন, সমস্যা থাকবে। বাইবেল এরকম বলে না যে তোমরা সতর্ক থাকো যাতে তোমরা পরীক্ষাতে না পড়ো, এরকম বলেনি কিন্তু যে তোমরা সতর্ক থাকো যাতে তোমরা তোমাদের জীবনে পরীক্ষা না আসে, এরকম বাইবেলে লেখা নেই। বাইবেলে লেখা আছে তোমরা সতর্ক থাকো, তোমরা জাগ্রত থাকো যাতে তোমরা পরীক্ষাতে না পড়ো। অর্থাৎ পরীক্ষা আসবে, কিন্তু আমাদের কর্তব্য, আমাদের সম্পূর্ণ অধিকার আছে সেই পরীক্ষার সম্মুখে থেকে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকা। কারণ আমাদের ঈশ্বর আমাদেরকে শেখায় তোমরা কিভাবে বিশ্বাসে চলবে। কারণ বাইবেলে যদি আমরা দেখি প্রত্যেকটা জায়গায় বিশ্বাস বিশ্বাস। প্রভু যীশু খ্রিস্ট সময় যখন রুগীরা তার কাছে যেত, বারবার করে প্রভু একটাই কথা বলতো যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, তোমার বিশ্বাস তোমাকে রোগ থেকে মুক্ত করেছে, পাপ থেকে সূচীকৃত করেছে, বিশ্বাস। তো আসুন আজকের দিনে আমরা ঈশ্বরের বাক্য থেকেই দেখবো এই সময়তে ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে দেখুন। আমরা ঈশ্বরের বাক্য ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ এইরূপ বলে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়। ঈশ্বরের ইচ্ছা মতো চলা, কিন্তু সেই চলার আগে কি করতে হবে আমাদেরকে দেখুন। প্রথমে কি বলেছে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। আমরা যখন বলছি প্রভু আমি তোমাকে ভালোবাসি, প্রভুকে ভালোবাসার লোক অনেক আছে। আপনি জগতে অনেকে জিজ্ঞেস করেন, ও তুমি যিশুকে ভালোবাসো? হ্যাঁ আমি যিশুকে ভালোবাসি। যিশুকে বিশ্বাস করো? হ্যাঁ করি। কিরকম ভাবে? ও সব এক। কিন্তু আপনি আমি কি সেই রূপ করছি? আপনি আমি কি করছি? আজকের দিনে যদি আমি বলি ও প্রভু আমি তোমাকে ভালোবাসি, এর অর্থ হচ্ছে আমি বিশ্বাস করি প্রভু। এটা শুধু মুখের ভালোবাসা না, এটা শুধু মুখের কথা না, আমি বিশ্বাস করি যিশুকে। আমি প্রকৃত যখনই বলতে পারবো যে আমি বিশ্বাস করি যিশুকে, যখন আমরা সেই বিশ্বাসের মধ্যে থেকে তার সঙ্গে চলবো, তার সহিত গমনাগমন করব। কারণ ঈশ্বরের বাক্য যদি আমরা পুরাতন নিয়মে দেখি, হনক ঈশ্বরের সাথে গমনাগমন করতো, ঈশ্বরের সাথে চলাফেরা করতো। এর অর্থ কি? ঈশ্বরের সঙ্গে চলাচল করার অর্থটা কি? এইটা জেনে গমন, তার সঙ্গে চলা, যে প্রভু আছেন। যখন বলছি প্রভুর সাথে গমনাগমন করা, এর অর্থ হচ্ছে তিনি আছেন। একটা বিশ্বাসী জীবনে অর্থই হচ্ছে তিনি আছেন। আমাদের বিশ্বাস ভূমি এর উপরে টিকে আছে, তিনি আছেন। অর্থাৎ বাইবেল বলছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। আপনি জগতের লোক বলতে পারে ও আমি যিশুকে ভালোবাসি, কিন্তু জগতের লোক এটা বিশ্বাস করতে চায় না যে যিশু জীবন্ত। আজকের দিনে যদি আপনি বিশ্বাসী হন, আজকের দিনে যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। ঈশ্বর তার সেই জীবন যেরকম আপনার কাছে যেটা জীবন্ত, সেরকম জীবন্ত ঈশ্বর আপনার কাছে। আপনি যেরকম কথা বলতে পারছেন, আপনার ঈশ্বর সেরকম কথা বলতে পারে। আপনি যেরকম শুনতে পারেন, আপনার ঈশ্বর সেরকম শুনতে পারেন। কারণ ঈশ্বর যদি জীবন্ত না হতো, আমরা জীবন্ত থাকতে পারতাম না। এই জন্য বলছে ঈশ্বর আছেন, এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়। হালেলুয়া। আমরা যখন প্রভুর কাছে আসি, যখন প্রভু আমাদেরকে বলছে তুমি এটা করো, অর্থাৎ আমাদেরকে এটা করতে হবে, তার ইচ্ছা মতো আমাদেরকে চলতে হবে। এটাই হচ্ছে বিশ্বাসের চলা। চলা অর্থ হচ্ছে তিনি যেটা বলছেন সেটা করে আমাদেরকে জীবনের পথে এগোতে হবে। তিনি যা বলবেন সেটাকে মেনে, সেটাকে পালন করে তার পথে এগোতে হবে। এটা হচ্ছে বিশ্বাসে চলাচল করা। এটাই হচ্ছে প্রকৃত একজন বিশ্বাসী জীবনের কার্য। প্রভুর সাথে চলবো, অর্থাৎ বিশ্বাসে চলবো। আমরা অনেক বিশ্বাসীরা, আমরা ভাই বোনেরা চাই যে প্রভু আমরা তোমার সঙ্গে গমনাগমন করতে চাই, তুমি আমাকে দেখাও আমরা কিভাবে চলবো। আজকের দিনে আমি আপনাদের প্রত্যেকে বলতে চাই, তার ইচ্ছা মতো চলো, তার ইচ্ছা মতো যা তিনি বলছেন সেটাকে পালন করো। দ্যাটস কল। এটাকেই বলছে যে তার সঙ্গে চলা, তার ইচ্ছা মতো করে জীবন যাপন করা। এটাই হচ্ছে বিশ্বাসে গমনাগমন করা।
কারণ আমরা যখন বলছি আমরা বিশ্বাসী হয়েছি, অর্থাৎ হচ্ছে আমাদের কর্তব্য, আমাদের সম্পূর্ণরূপে ঈশ্বরের একটা আজ্ঞা যে তিনি যেটা বলেন সেটা আমাদেরকে করতে হবে অবশ্যই। তবে আমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবো, তবে আমাদের কাছ থেকে আমরা সমস্যাকে আর দেখবো না, আমরা সেই জিনিসটাকে দেখবো যে সমস্যাকে উদ্ধার করতে পারে। আজকে মোস্ট অফ বিশ্বাসীদের, মোস্ট অফ যারা বিশ্বাস করছে প্রভুকে, তাদের কাছে একটা সমস্যা দাঁড়িয়ে যায়, একটা সময় গিয়ে তাদের কাছে তাদের প্রেম ঠান্ডা হয়ে যায় ঈশ্বরের প্রতি। তারা প্রভুকে ভালোবাসতে আসতে তাদেরকে বাঁচতে বাঁচতে একটা জিনিস জায়গায় দাঁড়িয়ে যায়, যখন সমস্যা আসে তারা প্রভুর থেকে দূরে চলে যায়। কারণ তারা প্রভুকে ভালোবেসেছে কিন্তু প্রভুর সাথে চলতে চাইছে না। প্রভুর সাথে চলতে গেলে আমি মানি, আমি বিশ্বাস করি প্রভুর সাথে চলতে গেলে সমস্যা আসবে, 100% সমস্যা আসবে। কিন্তু সেই সমস্যাকে যদি আমরা না দেখে সেই খ্রিস্ট যিনি আপনার আগে গেছেন, যিনি আপনাকে পথ দেখিয়ে গেছেন, যিনি আপনার জীবনে পথ হয়েছেন, সেই তার দিকে যদি আমরা তাকাই, আপনি আমি জীবনে আনন্দ ফিরে পাবো, আপনি আমি জীবনে সেই সমস্যা থেকে উদ্ধার দেখতে পাবো। বিশ্বাস করুন খ্রিস্টকে, খ্রিস্ট আপনাকে উদ্ধার করবে। আসলে আমরা আরেকটা পদ দেখবো, ইব্রিয় তার 13 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে দেখুন। 13 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ বলে, যীশু খ্রিস্ট কালকে যেমন ছিলেন আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন। প্রভুতে আমরা যখন আসি, যখন আমরা জানি যে প্রভু তোমায় প্রেম করো আমাদেরকে, প্রভু তুমি সুস্থ করতে পারো, প্রভু তুমি আমাদেরকে রোগ মুক্ত করতে পারো, আমাদেরকে পাপ থেকে সূচি করতে পারো, কিন্তু সমস্ত কিছু করার আগে ঈশ্বর বলছে তুমি বিশ্বাস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে, তোমাকে পাপ থেকে সূচীকৃত করবে। এটা আমি বলছি না, এটা স্বয়ং বাইবেল বলছে। এবং যে বলেছে সে বলছে, বাইবেল কি বলছে দেখুন, যীশু খ্রিস্ট কালকে যেমন ছিলেন আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন। অর্থাৎ যাকে আমরা বিশ্বাস করছি তার কোনোদিন পরিবর্তন হয় না। তিনি যে পথ দেখেছেন সেই পথের কোনো পরিবর্তন হয় না, তার বাক্যের মুখে নরচরণ কোনোদিন হয় না। আমাদের জীবনে যদি আমরা সেই কার্য দেখতে চাই, আমাদেরকে সেই জীবন্ত ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে যার কোনোদিন পরিবর্তন হয় না। তিনি আমাদেরকে যে বিষয় বলে গেছেন সেটাকে পালন করতে হবে। যে বলে গেছেন তার যেরকম কোনো পরিবর্তন হয় না, তিনি যেটা বলেছেন সেটারও কোনোদিন পরিবর্তন হবে না। কারণ আমরা চাই মনে প্রাণে বিশ্বাসে চলতে। অর্থাৎ যদি আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকটা শিষ্যদেরকে দেখি, তারা প্রত্যেকে একটা দিনও এরকম ছিল না তারা অবিশ্বাসে চলেছে। প্রত্যেকটা দিন তারা বিশ্বাসে চলাচল করত। সেই জন্য দেখুন বাইবেলের প্রেরিতের কার্যে দেখুন ঈশ্বরের পবিত্র আত্মা কতটা সক্রিয় ছিল সেই সময়তে। আজকের দিনে আমাদের মধ্যে আমরা বিশ্বাসে টলমল হই, ঠিক আছে সমস্যা আসছে হেলে যাচ্ছি, কিন্তু যদি খ্রিস্টতে থাকেন, প্রকৃত যদি খ্রিস্টতে থাকেন, আপনার সমস্যাকে আপনি ভয় পাবেন না। কারণ আপনার কাছে উদ্ধার আছে, আপনার কাছে উদ্ধার কর্তা আছে। যে পথ আপনাকে ঈশ্বর বলেছে সেই পথের মধ্যে আমি জানি, বিশ্বাস করি আমি সমস্যা আসবে, আমি এখনো বলছি সমস্যা আসবে, কিন্তু আমি একটা জিনিস জানি, সেই সমস্যা থেকে উদ্ধারকারী কর্তা আপনার কাছে আছে, সেটা হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। বিশ্বাসে চলবো, আমরা বিশ্বাসে গমনাগমন করবো। কারণ ঈশ্বরের বাক্য প্রেরিতরা কি হয় চলতো দেখুন, আমরা সেই বিষয়ে আজকে দিনে দেখবো। দেখুন 2 কোরিন্থীয় তার 5 অধ্যায় 7 পদে ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। 2 কোরিন্থীয় তার 5 অধ্যায় 7 পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, যা দেখা যায় আমরা তো তার দ্বারা চলি না, বরং বিশ্বাসের দ্বারা চলাফেরা করি। হালেলুয়া। বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি না এখন, আগামী দিন সেটা হবে। এটা বিশ্বাস। আমরা এখন জিনিসটা দেখতে পাচ্ছি না যে এটা আগামী দিন কি হতে পারে, অবশ্যই হতে পারে। আপনার কাছে যখন ঈশ্বর একটা নতুন নতুন দিন দিচ্ছে, আমরা গানও করি না যে আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা তাহার স্তুতি গাইব। অর্থাৎ আজকের এই দিনটা ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর যখন আজকে এই দিন সৃষ্টি করেছে, আজকের দিনে আপনার আশা কি থাকতে পারে? আমরা যখন সমস্যার মধ্যে পড়ি, আমরা যখন প্রভুকে জানি, যখন সমস্যার মধ্যে পড়ি, আজকে রাত্রেবেলা ঘুমালাম, আপনি কি এরকম আশা নিয়ে ঘুমান যে কালকের দিনটা আমার সমস্যা উদ্ধারের দিন হবে?
আপনি কি এরকম আশা নিয়ে ঘুমান? আজকে আমি রোগে ঘুমাচ্ছি, কালকে যখন সকালবেলা উঠবো আমি সুস্থতা নিয়ে রোগ থেকে উঠবো। আপনি এরকম আশা নিয়ে ঘুমান? আমরা এরকম আশা নিয়ে হয়তো সচরাচর ঘুমাই না, আমরা প্রার্থনা করি, ওষুধ খাই, ঘুমিয়ে পড়ি। সুস্থ হলাম কি হলাম এরকম কোনো আমাদের কাছে আশা নেই। আমরা প্রার্থনা করি, ও প্রভু আমাকে সুস্থ করো, সুস্থ করো, সুস্থ করো, লাস্টে আমেন বলে শুয়ে পড়লাম। কিন্তু আপনি কি এরকম বিশ্বাস রেখে আশা নিয়ে ঘুমান যে আজকে আমি রোগের মধ্যে শুচ্ছি, কিন্তু কালকে সকালবেলা আমি সুস্থতা নিয়ে ফিরে উঠবো? কারণ সেই দিনটা তো ঈশ্বরের সৃষ্টি। বাইবেলে কি বলছে দেখুন, পেরিতরা কিরম করে চলতো? যা দেখা যায় আমরা তার দ্বারা চলি না, বরং বিশ্বাসের দ্বারা চলাফেরা করি। অর্থাৎ পেরিতরা যেই জিনিসটা দেখতে চাইতো যে আগামী দিনে এটা হবে, সেটা তারা এখন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে প্রভু আমি দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে। কারণ ঈশ্বরের বাক্য বলে তোমরা যা কিছু প্রার্থনা করো, বিশ্বাস করো তোমরা পেয়েছো এবং তোমাদের জন্য তাই হবে। আজকের দিনে আমরা মোস্ট অফ বিশ্বাসী ভাই বোনেরা আমরা এরকম করি, আমরা প্রার্থনা করি, একটা ভাবি যে প্রার্থনা তো করলাম, এবার ঈশ্বরের ইচ্ছা। আমরা প্রার্থনা এরকম ইচ্ছা এরকম বলি, অনেক সময় অনেক বিশ্বাসী ভাই বোনের এরকম বলে থাকে যে প্রভু যদি তোমার ইচ্ছা হয় তুমি পূর্ণ কর। প্রভু বলছে তোমার চাওয়ার আগে আমি জানি তোমাদের কি কি প্রয়োজন আছে, তোমরা প্রার্থনা করো, প্রার্থনা করো। তোমরা যেটা আগামী দিন দেখতে চাইছো সেটার জন্য প্রার্থনা করো। বাইবেল বলছে তোমরা যেটা চাইছো বিশ্বাস করো তোমরা পেয়েছো এবং তোমাদের জন্য হয়ে যাবে, তোমাদের জন্য সেটা হয়ে যাবে। পেরিতরা যেটা করতো, তারা যেটা দেখতে পারতো সেটার জন্য বলেনি, যেটা দেখতে পাচ্ছিল না সেটার জন্য তারা ঘোষণা করতো, সেটার জন্য তারা প্রার্থনা করতো যে প্রভু তুমি এটা করো। যেটা দেখা যায় না। আমি যদি ইব্রিয় 11:1 দেখি, ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে দেখুন, ইব্রিয় তার 11:1 আমাদেরকে এইরূপ বলে, আমরা যা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবোই এই নিশ্চয়তা হলো বিশ্বাস। হালেলুয়া। একজন খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে বলছে আমরা যেটা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবোই। খ্রিস্টের প্রতি বিশ্বাস দিয়ে একটা বিশ্বাসী জীবন দেখুন কিরকম। বলছে আমরা যা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবোই সেই নিশ্চয়তা হলো বিশ্বাস। হালেলুয়া। খ্রিস্টে আমাদের জীবন্ত আশা আছে। বাইবেল তোমার আশা কোনোদিন ছিন্ন হবে না। অর্থাৎ প্রভুতে যে আমাদের আশা ধরে রেখেছি যে প্রভু তুমি পূর্ণ করবে আমাদের সমস্ত মনোবাঞ্ছনা, এটা পূর্ণ হবে। এটা যখন আমরা বিশ্বাসের সহিত চলবো, তার সাথে চলা, অর্থাৎ যখন আমরা প্রভুর সাথে যাই, প্রভুর সঙ্গে চলি, প্রভু যখন আমাদের পাশে থেকে চলে, অর্থাৎ প্রভুর সাথে চলা এটা কোনো সাধারণ বিষয় নয়। আমরা বলি যে প্রভু আমি তোমার সঙ্গে চলতে চাই, আমি তোমার সঙ্গে হাঁটতে চাই, এটার অর্থ হচ্ছে এটা মেনে চলা যে তিনি আমার পাশে আছেন, তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আপনি ভুল করার আগে আপনাকে চেতনা দেবে ঈশ্বর, আপনাকে জ্ঞাত করবে যে তুই এটা ভুল করিস না। খ্রিস্ট আপনার সহিত আছেন, খ্রিস্ট আপনাকে বারবার করে চেতনা দেবে, কারণ আপনার পাশে খ্রিস্ট দাঁড়িয়ে থাকবে। এটাকে মেনে চলা হচ্ছে একজন বিশ্বাসী জীবনে সেই বিশ্বাসের সহিত চলা, যে খ্রিস্ট আপনার পাশে আছে। আমরা বিশ্বাসের নিয়ে যদি বিশ্বাস নিয়ে আমি কথা বলি, এখন বিশ্বাস নিয়ে কথা বলতে গেলে আমরা যদি ইব্রিয়তে দেখি, ইব্রিয় যদি আমরা বিশ্বাসের বীর, যারা বিশ্বাসের বীর ছিল, যদি আমরা দেখি অব্রাহামের বিশ্বাসের বিষয়ে দেখি, সে যা কিছু দেখতে পাচ্ছিল না, যখন সদাপ্রভু তাকে বলছে তুমি এই দেশ ছাড়ো, এই দেশ থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি একটা উত্তম জায়গায় নিয়ে যাব। অব্রাহাম সেই জিনিসটা দেখতে পায়নি, সে উত্তম জায়গা দেখতে পায়নি, কিন্তু অব্রাহাম দেখেছিল যে আমাকে এটা কে বলছে। অব্রাহাম যখন ইসাককে বলিদান করতে যায়, এক কথায় রাজি অব্রাহাম। অব্রাহাম জানতো যে দিয়েছে সে আবার আমাকে দিতে পারে। বিশ্বাস দেখুন অব্রাহামের। নোয়ের সময় যদি আমরা ভাবি, নোকে যখন বলেছে তুমি নৌকা বা যেই জাহাজ বানাও, তখন কোনো বৃষ্টি ছিল না, তখন কোনো আকাশে মেঘ ছিল না, কিন্তু সে একটা বিশ্বাস করেছিল যে আমাকে বলেছে সেটা অবশ্যই করবে, সেটা অবশ্যই করতে পারেন, কারণ যে বলছে সে জীবন্ত। প্রত্যেকটা মুহূর্তে মসি সে ইসরায়েলকে ছাড়াতে যাবে, মিশরের অবস্থা সে জানতো না, কিন্তু সেখানে প্রভু কি বলছে যে তুমি যাও,
তুমি সেখান থেকে ইসরায়েলকে বার করে নিয়ে আসো, কারণ আমার তারা আমি ক্রন্দন শুনেছি। মোশি জানতো না আমি কোথায় যাচ্ছি, কিন্তু সে এটা জানতো আমাকে কে আজ্ঞা দিয়েছে, আমাকে কে বলেছে, কে আমাকে বলেছে যে সেখানে যাও, সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসো। সেটা আমাদের জীবনেও খ্রিস্ট ঈশ্বরের বাক্য যখন আমাদেরকে কিছু করতে বলে, আগামীতে আমাদের কি হবে এটা না ভেবে আমরা যদি এটা ভাবি যে কে আমাকে বলছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর কিছু হতে পারে না। আমরা অনেক সময় সুসমাচার যখন দিতে যাই, যখন খ্রিস্ট বলছে তুমি সুসমাচারে যাও, আমরা অনেক সময় পিছিয়ে পড়ি যে ওখানে গেলে হয়তো আমাদেরকে মারবে, আমাকে ধরবে, আমাকে লোকে উল্টোপাল্টা কথা বলবে, সেই ভয় আমরা যাই না। কিন্তু আমরা পরিস্থিতি সেই জায়গাটা দেখছি যে কি হবে, আমরা এটা দেখছি না যে আমাকে কে সেখানে যেতে বলেছে। প্রত্যেক প্রকৃত বিশ্বাসী জীবনে আমাদেরকে এইটা গুরুত্ব দেওয়া উচিত যে কে আমাকে করতে বলছে, কি হবে এটা তার হাতে আছে, কি করতে বলছে সেটা আমার কাছে, যে ঈশ্বর আমাদের কি করতে বলেছে। আমরা যদি এইটা মানি যে আমাকে কে বলছে করতে, এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ খ্রিস্টীয় ভাই বোনেরা, এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ যে আমাদেরকে কে বলছে করতে। কি হবে এটা অনেক দূরের ব্যাপার। যদি আপনি বিশ্বাসে চলতে চান, আপনাকে খ্রিস্ট যেটা আজ্ঞা দিয়েছে, ঈশ্বরের বাক্য যেটা আপনাকে করতে বলছে, আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। আসুন ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে, যাকব তার 2:23-24। ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে দেখুন, এইভাবে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়েছিল, আব্রাহাম ঈশ্বরের কথা বিশ্বাস করলেন এবং আর সেই জন্য ঈশ্বর তাকে নির্দোষ বলে গ্রহণ করলেন, সেই জন্য তাকে ঈশ্বরের বন্ধু বলে ডাকা হয়েছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, কেবলমাত্র বিশ্বাসের জন্য যে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন তা নয়, কিন্তু বিশ্বাস এবং কাজ এই দুয়ের জন্য ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে, যে বিশ্বাস এবং কাজ এই দুয়ের মধ্যে থেকে ঈশ্বর একজন ব্যক্তিকে নির্দোষ বলে গ্রহণ করে। আজকের দিনে আপনি যদি খ্রিস্টের পথের মধ্যে থেকে হাঁটতে চান, খ্রিস্টের বিশ্বাসের মধ্যে থেকে হাঁটতে চান, সেই বিশ্বাসের পথে যদি হাঁটতে চান, আপনাকে শুধু বিশ্বাস করলে হবে না। আমি আগেও বললাম তারা কাজ করেছিল, যেটা খ্রিস্ট আমাকে বলেছে, যেটা সদাপ্রভু আমাকে বলছে যে কাজ করতে, তারা সেই কাজটাও করেছিল। শুধু বিশ্বাস করেনি যে ও ঠিক আছে প্রভু তুমি বলেছো আমি করব, এরকম না। খ্রিস্টের পথে চলা, সেই বিশ্বাসে চলার অর্থ হচ্ছে বিশ্বাস করব তিনি যেটা বলেছেন সেটাও আমি করব, আমাকে সেটাও করতে হবে যেটা তিনি বলেছেন। যদি আমরা না করি, আমাদের ঈশ্বরের সেই ঈশ্বরের বাক্য এটা বলছে যে কার্যবিহীন বিশ্বাস মৃত, আমাদের বিশ্বাস মৃত। যখন সদাপ্রভু আমাকে বলছে, কোনো কিছু আজ্ঞা দিয়েছে যে তুমি এটা করো, আমাদেরকে অবশ্যই করতে হবে। যখন ঈশ্বর বলছে তুমি ব্যভিচার ছাড়ো, আমাদেরকে ব্যভিচার ছাড়তে হবে। যখন ঈশ্বর বলছে তুমি মিথ্যা কথা ছাড়ো, আমাদেরকে মিথ্যা কথা ছাড়তে হবে। যদি আপনি মিথ্যা কথা ধরে রেখে, ব্যভিচার ধরে রেখে যদি আপনি বলেন ও প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, আমি আপনাকে বলতে চাই আপনার বিশ্বাস মৃত। আজকের দিনে যদি আপনি জগৎকে নিজের জীবনে গ্রহণ করে এটা বলছেন আমি বিশ্বাসী, আমি আপনাকে বলতে চাই আপনার বিশ্বাস মৃত। যে জগৎকে যদি ফেলে রেখে আপনি খ্রিস্টের আজ্ঞাকে নিয়ে জীবনে গ্রহণ করেন, আপনি জীবন্ত ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সন্তান একজন। আমি ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে আপনাকে বলতে চাই, আজকের দিনে যদি আপনি বিশ্বাসে হাঁটতে চান, বিশ্বাসের মধ্যে থেকে যদি হাঁটতে চান, সেই বিশ্বাসের পথে যদি হাঁটতে চান, আপনাকে শুধু বিশ্বাস করে পড়ে থাকলে হবে না, আপনাকে ঈশ্বরের বাক্যকে পালনও করতে হবে। তিনি যেটা আজ্ঞা দিয়েছেন সেই আজ্ঞাকেও আমাদেরকে পালন করতে হবে। তিনি যেটা বলছেন সেটাকে আমাদেরকে মান্য করতে হবে। কারণ এইটা কোনো সেই সাধারণ কোনো একজন মানুষ বলে যায়নি, সে বলেছেন, সে বলে গেছেন যে আপনাকে ভালোবাসে, যে আপনার জন্য প্রাণ দিয়েছে, যে আপনার জন্য নিজেকে উৎসর্গ করেছে এবং যে আপনাকে পাওয়ার জন্য 3 দিন পরে জীবিত হয়ে উঠেছে এবং আপনাকে নেওয়ার জন্য তিনি আবার ফিরে আসবেন। আপনি যদি তার পথে চলতে চান, আপনাকে তার শুধু বিশ্বাস করলে হবে না, তার বাক্যকে অবশ্য পালন করতে হবে। আসুন আমরা আরেকটি বাক্য দেখি, মথি তার 5:37 ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে দেখুন।
ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ বলছে, মথি তার 5:37 এইরূপ বলছে, তোমাদের কথা আর হ্যাঁ যেন হ্যাঁ আর না যেন না হয়, এর বেশি যা তা শয়তানের কাছ থেকে আসে। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। আমি এর আগেও এই জিনিসটা বললাম যে আমরা যদি সেই জগৎকে ধরে রেখে আমাদের মধ্যে থেকে সেই মিথ্যা কথাকে যদি না দূর করি, আমরা এটাও বলি মিথ্যা কথা ধরে আছি এবং এটাও বলছি আমি খ্রিস্টকে বিশ্বাস করি, অর্থাৎ আপনার বিশ্বাস মৃত। এই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন, তোমাদের কথা হ্যাঁ যেন হ্যাঁ আর না যেন না হয়, এর বেশি যা তা শয়তানের কাছ থেকে আসে। আপনার জীবনে আপনি আজকের দিনে আপনি যদি প্রভুকে বিশ্বাস করেন, আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে ঈশ্বরের যে বাক্য সেটাকে নিয়ে জীবনে পালন করা। তবেই আমরা বিশ্বাস সহিত হাঁটতে পারবো। যদি আমরা বিশ্বাস সহিত হাঁটতে চাই, আমাদেরকে অবশ্যই খ্রিস্টের বাক্যকে পালন করতে হবে। আমরা যদি বিশ্বাস সহিত গমনাগমন করতে চাই ঈশ্বরের সাথে, আমরা যদি ঈশ্বরের সঙ্গে চলতে চাই প্রভুর সাথে, আমাদেরকে অবশ্যই সেই বাক্যকে পালন করতে হবে। যে বলেছেন, যে আজ্ঞা দিয়েছেন, সেই আজ্ঞাকে পালন করতে হবে। শুধু বিশ্বাস করবো, ও প্রভু তুমি তো বলেছো, তুমি আমাকে বলেছো এটা করতে হবে, ও প্রভু তুমি আমাকে বলেছো এটা করতে হবে, কিন্তু যদি শুধু এটাই সারা জীবন বলে গেলাম আমরা, কিন্তু যদি আমি না করি, অ্যাকচুয়ালি আপনার আমার বিশ্বাস মৃত। আপনি অনেক বাইবেল পড়তে পারেন, আপনি বাইবেল 3-4টে ভাষায় পড়তে পারেন, আপনি বাইবেল হিন্দি, বাংলা, ইংলিশ, উর্দু সমস্ত কিছুতে আপনি বাইবেল পড়তে পারেন, আপনি সেটাকে লিখতেও পারেন, কিন্তু যদি সেটাকে পালন না করেন, আপনার জীবন বৃথা, আপনার বিশ্বাসী জীবন বৃথা। আমি এই বাইবেলটাকে যদি আমরা সারাদিন মাথার মধ্যে নিয়ে শুয়ে থাকি, এই বাইবেলকে নিয়ে সারাদিন যদি পড়ে গেলাম, চারদিক থেকে শুধু পড়ে গেলাম, পড়ে যাচ্ছি, শুধু পড়ে যাচ্ছি, একটা সময় গিয়ে সেই পাপের মধ্যে আবার লিপ্ত হচ্ছি। আমি প্রকৃত খ্রিস্টের সঙ্গে গমনাগমন করছি না। এই গমনাগমনটা সেই গমনাগমন যেটাকে বলা হচ্ছে একজন মৃত ব্যক্তির গমনাগমন। আপনি আজকের দিনে কি দেখছেন? আজকের দিনে আপনি কোন পথে চলতে চাইছেন? যদি আপনি এরকম আজকের দিনে সিদ্ধান্ত নেন যে প্রভু, আজকে থেকে আমি তোমার বাক্যকে পড়বো না, আজকে থেকে তোমার বাক্যকে আমি বিশ্বাসের সহিত কার্যও করব, আমি আপনার জীবনে বলতে চাইছি আজকের দিনে আপনার জীবনে আশীর্বাদ নেমে আসছে ঈশ্বরের যিশু সেই জীবন্ত নামেতে। আপনি যে সমস্যার মধ্যে পড়ে আছেন, আজকের দিনে আমি আপনাদেরকে বলতে চাইছি, সমস্যাটাকে না দেখে খ্রিস্টের দিকে তাকান। যদি আপনি বিশ্বাসের সহিত চলতে চান, খ্রিস্টের দিকে তাকান। বিশ্বাসের পথে সমস্যা আসবে, অভাব আসবে, অপমান আসবে, কিন্তু বাইবেল বলছে যে শেষ পর্যন্ত স্থির থাকে, যে শেষ পর্যন্ত টিকে থাকে, সেই উদ্ধার পাবে। অর্থাৎ আমি যদি উদ্ধার চাই আজকের দিনে যদি আমি প্রভুর সঙ্গে থাকতে চাই শেষ সময়, আপনাকে বিশ্বাসের পথে থেকে বিশ্বাস করে সেই ক্রুশের দিকে তাকিয়ে জীবনযাপন করতে হবে। তিনি যেটা বলছেন সেটাকে মেনে জীবনযাপন করতে হবে, কারণ খ্রিস্ট আপনার আমার জীবনের এক নতুন আশাদানকারী ঈশ্বর। খ্রিস্ট আপনাকে আমাকে কোনোদিন যেরকম একা ছাড়েনি। আমি গেল রবিবারের প্রচারে বলছিলাম যে ঈশ্বরের ভালোবাসা কতটা উত্তম। যারা দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন। আমার চ্যানেলে গেল সপ্তাহের ভিডিওতে আপনি দেখতে পারেন যে আমরা ঈশ্বরের ভালোবাসা কতটা উত্তম। তো যখন সেই ভালোবাসা, সেই প্রেমময় ঈশ্বর, আপনার প্রেমিক যখন আপনাকে বলছে তোমরা এইটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে, এইটা করলে তোমার জীবন আমার দিকে এগোবে, তোমার বিশ্বাসের জীবন আরো বৃদ্ধি পাবে, তখন সেটা আমাদেরকে করতে হবে। সেই জন্য অবশ্যই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আজকের দিনে একটা নির্ণয় নিন যে প্রভু, আজকের দিনে বিশ্বাসে আমি শুধু বলবো না, যে মুখে বলবো না যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, আমি সেই বিশ্বাসের সহিত কার্যও করবো। হালেলুয়া। সকলকে জয় যিশু। আসুন আমরা প্রার্থনা করি এই সময়তে। স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে প্রভু। আজকের দিনে তোমার সেই পবিত্র বাক্যের মধ্যে থেকে তুমি যে দেখালে প্রভু,
যে আমরা বিশ্বাসে যে চলবো প্রভু, সেই এক অর্থ হচ্ছে যে তোমার আজ্ঞাকে পালন করে জীবনযাপন করব। প্রভু আজকে থেকে এই জীবনে একটা নির্ণয় নিলাম আমি, এবং আমরা প্রত্যেকে একটা নির্ণয় নিলাম প্রভু, যে প্রভু আজকে থেকে তোমার সেই মুখে বলবো না যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, আমরা সেই বিশ্বাস সহিত আমরা কার্যও করব। তুমি যা কিছু আজ্ঞা দিয়েছো সেই আজ্ঞাকে আমি পালনও করবো প্রভু। প্রভু আজকে দিনে আমরা সেই আজ্ঞাকে পালনও করবো। আজকে দিনে আমাদেরকে সেই যা কিছু সমস্যার মধ্যে আমরা যদি পড়ে থাকি প্রভু, যা কিছু সমস্যার মধ্যে আমরা যদি পড়ে থাকি প্রভু, সেই সমস্যাকে যাতে আমরা না দেখি প্রভু। প্রভু আজকে থেকে যাতে আমাদেরকে সেই বল দাও, সেই শক্তি দাও, সেই সামর্থ্য দাও প্রভু, যাতে আমরা সম্পূর্ণরূপে সেই সমস্যার মধ্যে থেকেও প্রভু তোমার প্রতি একটা জীবন্ত আশা রাখি, যাতে আমরা তোমার কাছ থেকে উদ্ধার দেখতে পাই প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, যাতে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রভু গো এই আশা নিয়ে বেঁচে থাকতে পারি প্রভু গো, যে তুমি আমাদের সহিত আছো প্রভু। প্রভু আমরা সেই দুর্বল, আমাদের মন দুর্বল হয়ে পড়ে প্রভু গো, আমরা সমস্যা দেখলে আমরা ভয় পাই প্রভু। প্রভু আজকে থেকে আমাদেরকে একটা নির্ণয় নিতে সাহায্য করো প্রভু, যাতে আমরা এই সমস্যার মধ্যে থেকেও প্রভু গো তোমাকে দেখতে পারি প্রভু। প্রভু আমরা যাতে বিশ্বাসে চলতে পারি প্রভু, তুমি আমাদেরকে বল দাও, শক্তি দাও প্রভু। সমস্ত কিছু বিষয়ের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। এই সময়তে প্রভু যারা অনলাইনে দেখছে প্রভু গো, তাদের প্রত্যেকের জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করে। যারা সমস্যার মধ্যে যদি পড়ে থাকে প্রভু গো, এই মুহূর্তে সমস্ত সমস্যা নাসরত প্রভু যীশু খ্রিস্টের নামেতে দূর হচ্ছে প্রভু। ও প্রভু যারা এই সময় রোগের মধ্যে পড়ে আছে প্রভু গো, সমস্ত রোগ তোমার সেই ক্ষত সকল দ্বারা আমি সুস্থ ঘোষণা করি তাদের জীবনকে প্রভু। দয়া করো, অনুগ্রহ দ্বারা ঢেকে রাখো, তোমার ধন্যবাদ। সাহায্য করো, প্রত্যেকের পাশে প্রত্যেকের সহায়তা করো, তোমার ধন্যবাদ। সমস্ত গৌরব এবং প্রশংসা পিতা তোমার চরণতলে রাখি, আর এই প্রার্থনা প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন।